সুপ্রভাত সকলকে। এখন বানাচ্ছি হচ্ছে রুটি, আর এখন বাজে সকাল 7টা। রুটিগুলো হচ্ছে যে ভোলা আর রনির জন্য। ভোলা আর রনি আজকে সকালবেলা রুটি খাবে জলখাবার হিসাবে, তাই এগুলো করছি। কারণ ভোলা রুটি খেতে খুব ভালোবাসে, তা দেখলাম যে রুটিটাই করে দিই। রোজই তো ওরা ভাত খায়, সেই কারণের জন্য রুটিটাই ওদের জন্য বেস্ট। আর ও খায়, রনির কোনো ব্যাপার না। তবে রনি একটু কম খায়, যেহেতু ওর অম্বল হয়ে যায়। তবে মাঝে মাঝে দিলে কিছু হয় না, কিন্তু কন্টিনিউ করলে ওর অম্বল হয়ে যায়। আর রান্না করেছে হচ্ছে ডিমের ঝোল, যেটা বাপি খেয়ে অফিস চলে যাবে। আর রুটি এখনও করছি। আর কৌশিক কি বাজার থেকে আনে দেখা যাক, এখনও অবধি আসেনি। তো বাজার করে আনার পর তারপরে অন্যান্য রান্নাবান্না করব। আর ডিমের ঝোলটা দিয়ে আমরা জলখাবার হিসাবে আজকে খাবো। পাগলের ছাতা আরম্ভ করেছে আবার পাগলামি। কি করছিস তুই এটা দিয়ে? আমাকে ডেকে নিয়েছে, একটা জিনিস দেখবে এসো। গামছা গা কি বরফ জল দিয়ে চুবাচ্ছিস কেন মুখ? হ্যাঁ, যত রকমের তোমার মানে কি বলবো, মুখে যেন পিম্পলস থাকে সব চলে যায়। আর মুখ এটা অ্যাক্ট্রেসরা করে সবাই, মানে ডিপিং ইওর ফেস ইনটু দ্য কোল্ড ওয়াটার। কোথা থেকে দেখেছিস? আমি জানতাম না। অ্যাক্ট্রেসদেরকে করতে। আচ্ছা, এটা তুমি করতে পারো, বিশাল আমার অ্যাক্ট্রেস হওয়ার দরকার নেই, আমার দরকার নেই। আমার ভগবান যা দিয়েছে তাই, গরমে গরম, ঠান্ডায় ঠান্ডা। কত রকম পাগল সানার কীর্তিকলাপ। রনিও দেখছে, আর ওখান থেকে ভোলা উকি মেরে দেখছে যে কত রকম পাগল আছে আমাদের বাড়িতে। এক পাগল ঘুমোচ্ছে, আর এক পাগল উপরে এসে পাগলামি করছে রান্নাঘরে। পৃথিবীতে কত রকম পাবলিক আছে। এই যে ক্যামেরাটা দিলাম, সে উঠে বসলো, ঠিক আছে? দেখো ফ্যান চলছে না, উপরের ঘর কি গরম। এইখানে উনি কুমিরের মতো শুয়েছিল, কুমির, ক্রোকোডাইল। আমি দিয়েছিলাম। হ্যাঁ, সানা দিয়েছে, ওর নাম ক্রোকোডাইল। গরমের মধ্যে এখানে ফ্যান চলছে, এখানে বসবে না, ও গিয়ে গরমের মধ্যে গিয়ে বসে থাকবে। আর এতটা জিভ বার করে, এক হাত জিভ বার করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্রোকোডাইল একটা কান উল্টে দিয়েছে, একটা কান ঝুলছে। যে ক্যামেরাটা ধরলে সে উঠে বসলো ঠিকঠাক মতো, মানে লোককে দেখাচ্ছে। তুই প্লাস্টিক নিয়ে কি করছিস? হ্যাঁ, প্লাস্টিক ফুটো করছিস কেন? ওমা, ওকে মুখে পড়াচ্ছিস কিসের জন্য? নিঃশ্বাস নিতে পারবে। এটা কি? ওমা, ও কি? এটা কি ওষুধ লাগিয়েছে না, তো চুমু খাওয়ার জন্য এরকম করলাম। ও, চুমু খাওয়ার জন্য এরকম? রনি, কি পরিস্থিতি তো! ওই জন্য। ও, ভাবা যায়। দেখ, দিদি তোকে আদর না করে ছাড়ে না, ভাবা যায়। হ্যাঁ, কেন কি ওর গায়ে ওষুধটা আছে, তো ওই জন্য নাকটা দিকে নিঃশ্বাস নিতে পারবে, কষ্ট হবে না। প্লাস্টিক পরিয়েছে। বাবা, কত রকম রঙ্গ দেখবো এদের, সত্যি তুই পাগল একটা। তো এখন বাজে হচ্ছে 10:30 সকাল। আর এখন আমি বসে বসে ক্রাফটের কাজ করছি। একটা অর্ডার এসছে একটা স্কুলের বাচ্চার, সেটা হচ্ছে ওয়াটারমেলন কস্টিউম। তো সেটা পেপার দিয়ে বানিয়ে দিতে হবে। এর আগেও বানিয়ে দিয়েছিলাম আমরা পাইনঅ্যাপেল, তো এবারে ওয়াটারমেলন। এই মোটামুটি টুকরো করা হয়ে গেছে কিছুটা, এখন অনেক কাজ বাকি, প্রায় 1 ঘন্টার কাজ। এই যে বিভিন্ন ধরনের পেপার নিয়ে এসেছি, এই দিয়ে তৈরি করবো। হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো, তো তোমরা বলো তখন কেমন হয়েছে। তো এই যে আমার ওয়াটারমেলনের সামনেটা রেডি হয়ে গেছে, এটা ব্যাক পোর্শনটা। এটাতে এই সিটগুলো করবো ব্ল্যাক, আর এটা হচ্ছে ক্রাউনটা এখানে কমপ্লিট হয়নি, এখন এই পাতাগুলো লাগানো আছে। এই সাইড দিয়ে এরকমভাবে উঠে উঠে থাকবে, তারপরে একটা আর কি বেল্ট মতো করা হবে, তারপরে কমপ্লিট হবে। তো ফাইনালি আমার কমপ্লিট। এই যে ক্রাউনও কমপ্লিট হয়ে গেছে, ড্রেসও কমপ্লিট হয়ে গেছে। আমার চারিদিকে ছড়ানো ছিটানো। ছোট ছোট পরবি নাকি এটা? না, এটা তুলে ধরতে দেখি কেমন লাগছে। হ্যাঁ, এই তো গায়ে এটা ভালোই লাগছে। আমি বাচ্চা নয় সেই, ঠিক আছে, ভালো হয়েছে। এবার একটু শুকোক। এটা ঝাড় দিয়ে দাও। ওই একদিন চলে এসছে। এই এখানে আসিস না, ছোট। তুমি আর কলমকে ছোট বলবে? ও দুজনেই ছোট আমার কাছে। হঠাৎ করে এত হাসছি আমরা তিনজনে মিলে, কি বলবো, শুয়ে শুয়ে। এবার আজকে ব্লগটা যাওয়ার পর কমেন্ট এসছে যে একজন লিখেছেন, আমাদের ব্লগ দেখে লোকে কি আসবে, আপনাদের কমেন্ট শুনে আমরা হেসে হেসে পড়ছি। একজন লিখেছে যে পয়সার জন্য
ক্রসফিট থেকে বিরিয়ানি কি বললে নিজে মা বলে তুমি কি বললে নিজে বুঝতে পারছো? আগে কষ্ট করে কথা বলো, তারপর সব ভিডিও করো। এখানে অপমান, এখানেও অপমান, কিছু বলার নেই। আর চোখ দিয়ে জল আর তুমি বেরিয়ে এখন সত্যি আস্তে আস্তে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর তুমি কোথায় যাচ্ছ? আমি স্টেশনে কি করতে যাচ্ছ? পান খেতে যাবে? নাকি বাদাম? পান খেতে যাবে? না গায়ে বলে বাদাম আমি বলছি এইটা নিয়ে যাইনি ভাই। না এবারে ছেলে আর ফোন করতে হবে না, মিসকে মা ফোন করে নেবে পৌঁছে দিলে। আর মিসের ফোন থেকে একটা মিস কল মেরে দিবি মাকে, তাহলেই তো এ ছেলের ঝামেলা হচ্ছে মেয়ের সাথে। আমিও যাই তোমার সাথে। হ্যাঁ চল, তো ফোনটা নিয়ে চল। দাও এখন স্টেশনে যাচ্ছে। আমিও ভাবছি শুধু খেয়েই যাবো, খেয়ে খেয়েই শেষ হয়ে যাবো আমি। কারণ হাতির একটু বেশি খায়, না খেয়ে যখন হাতির বদনামই শুনতে হচ্ছে, তাহলে খেয়েই হাতির বদনাম শোনা ভালো। কি রনি, ঠিক বলেছি কিনা বল? আমি কি বলছি, লিভ ফর ফুড। ইয়েস, এরা এখন বেরোচ্ছে। এখন বাজে হচ্ছে কটা, 4:30 হবে। হ্যাঁ আমি আমার বাড়ি করতে যাবো। এর আবার পড়তে যাওয়া আছে। তুই যাবি নাকি? হ্যাঁ, একে তো বাইকে চাপানো অভ্যাস করায়নি। ছোটবেলা থেকে যদি বাইকে চাপানো অভ্যাস করতো, এও ঘুরতে যেতে পারতো। তোদের সঙ্গে ও সামনে বসতো, তুই পেছনে বসতিস। সে মনে আছে স্টেশনে একটা ল্যাব কুকুর গার্লস কি সুন্দর বসে, ওর ওর মানে বাবাটা এরকম ভাবে পাটা ফাঁক করিয়ে এখানটা বসে দেয় চুপচাপ বসে। কোথায় বসে? এই যে এরকম ট্যাঙ্কির ওপর, ট্যাঙ্কির উপরে বসে? বাইকের ট্যাঙ্কির ওপরটা। মানে ডগটা বাইকে বসে? হ্যাঁ। আমি এই যে ফুচকা কেনা হয়েছে, আমরা সকলে মিলে ফুচকা খেয়েছি, আর আমার স্টুডেন্টরাও খেয়েছে। কিন্তু এ মহারাজ তো বসে আছে, এর জন্য একটু কেনা আছে। অবস্থা দেখো, এই যে চলে এসছে মনে হয় আমার থেকে দাঁড়িয়েছে। অবস্থা দেখো, দিয়ে দে তো, খাইয়ে দে তো। ও মা, নিজে ধুয়ে নিল। অনেক দিন বাদ। দাঁড়া, মনে হচ্ছে আমার হাতটা খেয়ে নিবি। ব্যাস, আর না, 4খানা দিয়েছি। তুই আরো খাবি? তুই আমি এখন রান্না করছি হচ্ছে। হ্যাঁ কি, যেদিনকে আমি মরে যাব, হ্যাঁ সেই 1 সেকেন্ড আগেও আমি খেতে খেতে মরবো। ও তাই নাকি? হ্যাঁ। কেন? তোর কপালে কালকে সকালবেলা মহা দুঃখ আছে। তোর ওর বাবা ওকে ফোন করেছিল বিরিয়ানির জন্য, বলে অনলাইনে বিরিয়ানি অর্ডার দিয়ে দেয়, জোম্যাটো না কি সুইগি কি একটা ডাউনলোড করেছে, সেটা থেকে নিয়ে আসবে। আগের দিন নিয়ে এসেছিলো ওয়াও মোমো। এবার ওর বাবা দিয়েছে ঘাতানি। হ্যাঁ, আরম্ভ করেছিস কি বাড়িতে বাজে মাংস হয়েছে, তুই আবার বিরিয়ানি খাবি? ওই যে তোমার ঘাড় ভেঙে আবার বিরিয়ানি খেয়েছে। কি অবস্থা! তো আমি যেদিনকে মারা যাবো তার 1 সেকেন্ড আগে আমি খেতে খেতে মরবো, ঠিক আছে? যখন আমার শ্রাদ্ধ হবে, মা উল্টোপাল্টা বলতে নাই। ঠিক, দাঁড়াও, তখন আমার প্লেটে কালকে যে তোর বাবার প্যাকেট দিল আনে নাই? না খাইনি, বলছে প্রচন্ড ঝাল আলুর দম। তো আমাকে সব ধরনের খাবার দেবে, সব কিছু রিচুয়াল সেলিব্রেট করতে হবে না। সে জঘন্য তো আমার কি। এই মেয়েকে নিয়ে আর পারা যাবে না। বিরিয়ানি এ কপালে সারাদিন রাত্রি বিরিয়ানি দিলে এ খুব খুশি। যাই হোক, এবার আমি যেটা করছিলাম যে রান্না, এই যে নিরামিষ তরকারি করব, সোয়াবিন ঝিঙে আলু দিয়ে, এটা বাপির জন্য করব। ভাত হয়ে গেছে, আর চিকেন তো রয়েছে, রুটিও হয়ে গেছে, আবার চলে এসছে বিরিয়ানি। এখনো স্টুডেন্ট যায়নি, এখনো 2-3টে স্টুডেন্ট বাকি রয়েছে, দেরি করছে আসতে, তো ওরা ওইখানে রয়েছে, আর আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিলাম। খেতে বসেছে, নিজেই হাসছে। কি ভাবে বলতো, এ কত চিকেন আর কত বিরিয়ানি খেতে পারে। এই আজকেও চিকেন হয়েছে, আমরা লজ্জায় দেখাইনি দুপুরবেলায় যে ওইটা, মানে রোজ চিকেন রোজ চিকেন। কালকে আমি বলছি নিরামিষ করবো, তোর বাবা বলছে হ্যাঁ তুই বিরিয়ানি খেয়ে যাবি। বল, তোর নাম বিরিয়ানি দিলে ভালো হতো, বিরিয়ানি বিশ্বাস। চেঞ্জ করে নেবো নামটা। নাম চেঞ্জ করে নিবি? খেয়ে যা, আমি বসি খেতে। তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, মানে 9:30টার মধ্যে। তো হ্যাঁ বিরিয়ানি খেলি তো। বিরিয়ানি খেয়ে তো বিরিয়ানি খাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলাম? আমরা দরকারে বেরিয়েছিলাম, রিয়েলাইন্সে গেছিলাম। আমি বলি কেন, বিষয়টা হচ্ছে মায়ের যে আর একটা ফোন, ওই ফোনটা প্রথম মায়ের ফোন ছিল। প্রথম না, সেকেন্ড ফোন, মানে আইফোনটা আসার আগে ওই ফোনটা ছিল। 6 বছর বয়স হয়ে গেছে।
2019-এর ফোন ওটা। Oppo A9 2020 তো একদম নতুন মডেল বেরিয়েছিল, ওই সময় কেনা হয়েছিল। তো ভালো আমরা যত্ন করে চালিয়েছি, বাট লাস্ট এই কিছুদিন ধরেই ফোনের প্রবলেমটা হচ্ছে ব্যাটারির প্রবলেম। এবার ব্যাটারি আমরা দেখাতে গেছিলাম, বাট ওরা বলছে 6 মাসের গ্যারেন্টি। এবার তাও গ্যারেন্টি ঠিক না, এবার আমরা আবার খারাপ হয়ে যাবে। তো আমি ওই জন্য মাকে বললাম যে আমার একটা মাথায় ইন্টারেস্টিং থট এলো, আমি বললাম যে দরকার নেই ফোন, আর মাও হতে রাজি হলো, আমরা নতুন ফোন কিনে নিয়ে। তো আমরা কম দামেরই ফোন কিনেছি, যেহেতু মানে 15,000 এর আন্ডারে আমরা ফোন কিনেছি। ওই 15,000ই দাম নিয়েছে, বেশি একটু কম, 200-300 টাকা কম। হ্যাঁ, বেশি আমরা দামের ফোন কিনিনি, বিকজ ওটা আমরা ওই পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওটা, হ্যাঁ ওটা শুধু পড়াশোনার ক্ষেত্রে ইউজ হয়। বিশেষ করে আমার খুব সমস্যা হচ্ছিল, সব স্টুডেন্টরা যত পিডিএফ, আমিও পড়াশোনার জিনিস ওখানে হ্যাঁ আমি স্টোর করে রাখি, সিলেবাস সমস্ত কিছু ওখানে থাকে আমার। ওই জন্য ওই ফোনটা বদলে আমরা একটা ফোন কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। নিচে যাই তো, এই যে আমি আর সানাই গেছিলাম। হ্যাঁ, আমি আর সানাই গেছিলাম, কৌশিক তো নেই। ও বললো যে তুমি গিয়ে নিয়ে চলে আসো। তা ফার্স্ট টাইম কৌশিককে ছাড়া আমরা ফোন কিনতে গেলাম। আমরা ওপোই নিয়েছি। হ্যাঁ, ওপো আমাদের ভালো মানে দিয়েছে, সার্ভিস দিয়েছে, শুধু ব্যাটারি প্রবলেম সেটা। এই ফোনটা কালারটা খুব সুন্দর কালার, কালারটা আমি চুজ করেছি, খুব মানে মিনিমালিস্টিক কালার, জাস্ট কাজ চালানোর জন্য ঠিক আছে। আর এটা আবার ভালো হয়েছে। ও আর একটা জিনিস, সবকিছু দিয়েছে এর মধ্যে, সবই দিয়েছে এর সঙ্গে, কভারও দিয়েছে। কভার কিনতে হবে না, শুধু একটা প্রোটেক্টর কিনলেই হয়ে যাবে, তাই তো? কালকে গিয়ে লাগিয়ে নিয়ে আসবে। চার্জার সবই দিয়েছে। আর এখন তো সব আলাদা করে চার্জার কিনতে, অবশ্য 20,000-এর ওপর যেগুলো হয় সেগুলোই চার্জার কিনতে হয় আলাদা করে। ভালো দিয়েছে, খুব সুন্দর দিয়েছে, ভালো। এই যে কভার পরিয়ে দিয়েছে, বেশ ভালো। দেখো, হ্যাঁ কভারটা বেশ ভালো ওর সঙ্গে দিয়েছে, তো ওপরই কভার নিজস্ব, ভালোই হবে কভারটা। দেখো দেখো মুখখানা করছে। চল এবার রাখ। হ্যাঁ, এগুলো খুলে নি, একটু চার্জে বসাবো। হ্যাঁ, বসে সমস্ত কিছু ইয়ে করে নে, ডাউনলোড করে নে। আচ্ছা যাই হোক, এবার এটা আমার ডিউটি করা। আর ওই সিলেবাসগুলো সব যে কটা পাঠিয়েছে আমার স্টুডেন্টের মারা, সেগুলো সব এখানে ট্রান্সফার করা যাবে না, সবই তো উড়ে গেছে। ওই হোয়াটসঅ্যাপটা ইয়ে করে, হোয়াটসঅ্যাপ থেকে ইয়ে কর, দেখ সত্যি কি অবস্থা। আবার নতুন করে সমস্ত কিছু চাইতে হবে, সমস্ত কিছু নিতে হবে। কি সমস্যা যে হচ্ছিল 2-3 দিন ধরে পড়াতে, যে কি বলবো। যাই হোক, ফোনটা আমাদের ঠিক ছিল, আমরা ভেবেছিলাম করবো না চেঞ্জ, বাট তারপরে দেখছি ও আর চালু হচ্ছে না। তবে হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে বল, আর এইটা যে পুরোনো ফোনটা না, সেটা আমরা এক্সচেঞ্জ করেছি। কত টাকা দিয়েছে জানো? ভালো টাকা দিয়েছে, 2,500 টাকা দিয়েছে। ওই চন্দ্রনগরের রিলায়েন্স 1,500 টাকা বলেছিল, কিন্তু আমাদের চুচড়ো রিলায়েন্স 2,500 টাকা দিয়েছে, অনেকটা বেশি দিয়েছে। যাই হোক, হয়ে গেল ফোন। তো আজকের মতো ব্লগটা তুই শেষ করে দে, আমি আর শেষ করলাম না। তো আজকের মতো ব্লগটা এখানেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ। ব্যাস, টাটা রনি, টাটা টাটা, বাই বাই। বাই বাই, মম বাই বলে দাও। হ্যাঁ ঠিক আছে।